আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়া চায়না বর্ডারের সামনে একদম। জায়গা অসাধারণ লাগছে দেখতে। আকাশ, ভ্যালি, পেঁয়াজ ভাজা। কিবিতে 11 কিলোমিটার। কে চাইবে না থাকতে এখানে, বলুন কে চাইবে না থাকতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টোটো কোম্পানি। আমি আগের এপিসোডে আপনাদেরকে ডংভ্যালি ঘুরে দেখিয়েছি, আর এই এপিসোডে দেখবেন ডংভ্যালি থেকে আমরা বেরিয়ে কিভাবে কাহো পৌঁছালাম আর কোথায় বসে আমরা এবার ক্যাম্পিং করলাম। যারা এখনো আমার আগের এপিসোড দেখেননি তারা চট করে সেগুলো দেখে নিন। আর এখন আমি শুরু করছি আজকের ভিডিও। আমরা এখন ডং ভিলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, মানে ডং ভ্যালি থেকে বেরোচ্ছি, আর এখন যাচ্ছি কাহোর দিকে। ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ, মানে ওই দিক থেকে ইস্টার্ন জোন থেকে শুরু করলে অরুণাচল প্রদেশের ফার্স্ট ভিলেজ হচ্ছে কাহো। সেই কাহো ভিলেজের দিকে এখন যাচ্ছি ডং ভ্যালি থেকে। আর এটা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডারের একদম বর্ডারেই রয়েছে। এখন ইন্ডিয়া চায়না বর্ডার, মানে আগে তিব্বত ছিল, তিব্বত এখন চায়নার আন্ডারে চলে এসেছে, তাই আর কি এটা ইন্ডিয়া চায়না বর্ডার। তো সেই বর্ডারের কাছে আমরা যাব এখন। অসাধারণ ভ্যালি, সেরকম ভিউ লাগছে দেখতে। যখন ভোর রাত্রে এসেছিলাম তখন বোঝা যাচ্ছিল না এই জায়গাটা এত সুন্দর। এখন সব এই জায়গাটায় এসে বেশিরভাগ লোক থাকে, অনেকে থাকে যেখান থেকে ট্রেক করতে যেতে তাড়াতাড়ি হয়। অসম জায়গায় রিসোর্টটা। হ্যাঁ, এটা নামতি রিসোর্ট। নামতি রিসোর্ট। এই রাস্তা দিয়ে যেতে হবে। ওইটাই রাস্তা, আমি যে রাস্তাটা দিয়ে ফিল ব্যাক করলাম। হ্যাঁ, ওই রাস্তাটা দিয়ে রাস্তা তৈরি হচ্ছে বলে রাস্তাটা এরকম অবস্থা। খুব খারাপ না, আবার খুব একটু স্কিটি বালি, তো মানে বালি বলে স্কিটি ব্যাপার আছে, মানে ড্রাই বালি বলে, মানে বালির মধ্যে দিয়ে চালালে যেরকম অনুভূতি সেরকম হালকা অনুভূতি আছে। তবে খুব বেশি ইয়ে না, তবে রাস্তাটা যদি তৈরি হয়ে যায় রাস্তাটা খুব সুন্দর বিউটি। ওয়ালাং থেকে 40 কিলোমিটার দূরে এবং তেজু থেকে 240 কিলোমিটার দূরে রয়েছে এই কাহো ভিলেজ। যে পেছনের ওই রাস্তা দিয়ে আসলাম, এসে তারপরে এরকম একটা জায়গা, এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। 5 মিনিট একটু রেস্ট নেব, নিয়ে তারপরে যাব কাহোর দিকে। এই মানে এই জায়গাটা টোটাল, মানে অরুণাচলের এই জায়গাটা অসাধারণ, খুব সুন্দর জায়গাটা। কি লাগছে সামনে একটা বিল্ডিং, কিসের একটা সেটা প্যাগোডা, কোনো মনে হচ্ছে বুদ্ধের মনিস্ট্রি হবে, কিন্তু অসাধারণ লাগছে দেখতে। আকাশ, ভ্যালি, মানে সব মিলিয়ে একদম মেঘও আছে, সাদা সাদা মেঘ মাঝে মাঝে। মেঘ ছেড়ে অসম অসম বিউটি কাকে বলে দেখে। আর রাস্তা দেখো, এই রাস্তাটা তৈরি হয়ে আছে ওইখানে। হ্যাঁ, প্যাগোডা ঠিক ধরেছি। এটা সিঙ্গেল রোড, এই জায়গাটা ডবল হয়েছে, এরকম হবে পুরো রাস্তাটা, এরকম চওড়া হবে। বানাচ্ছে মনে হচ্ছে এই রাস্তাটা এন্ড, ওখানে গিয়ে উড়ে যাবে হাওয়ায়, আমরা উড়ে যাবো। দেখে মনে হচ্ছে এই রাস্তাটা যাচ্ছে হঠাৎ করে হাওয়ায় পড়ে যাবো আমরা। খেয়াল রাখতে হবে সত্যি সত্যি হাওয়ায় না পড়ে যাই। গিয়ে দেখলাম রাস্তাটা তৈরি হচ্ছিল ভাঙা। একবারে অরুণাচল তো হয় না, 2-4 বেলায় লাগবে। এখানে ডং কাহো, এখানেই তো মনে হচ্ছে 4-5 দিন কাটিয়ে গেলে ভালো হতো। হ্যাঁ, থাকতে ভালো হতো। সময়ের পর সময় কেটে যাবে। উপরে যে ভ্যালিতে এসে ওখান থেকে আমার আসতে ইচ্ছে করছিল, মনে হয় ওখানে চুপ করে কিছুক্ষণ বসে থাকি। হ্যাঁ, শান্তির জায়গা, মানে ভ্যালিটা শান্তির জায়গা। চারপাশের ভিউ এত সুন্দর।
লাগছে, মানে তাকাতে গিয়ে তো রাস্তাটা ভুলে যাই। কিবিতে 11 কিলোমিটার। কাহু কিবিতেও তো একই দিকে, রাস্তাটা একটা জায়গায় গিয়ে ভাগ হচ্ছে। কাহু নদীর এপারে, কিবিতে ওপারে। নিচে নাম যাবে না, আমি ভেবেছি কি ডান দিকে। বালি বলেই সমস্যা, নাহলে এই রাস্তা তো এমনি কোনো সমস্যা নেই, রাস্তা ভালোই রাস্তা। কাহো গ্রামটি হলো এমন একটি জায়গা যা ইতিহাস এবং সংস্কৃতিতে পরিপূর্ণ, যেখানে ঐতিহ্য এবং আধুনিকতার নিখুঁত সুরে মিশে যায়। অরুণাচলের আঞ্জেও ডিস্ট্রিক্টে একদম শেষ প্রান্তে ইন্দো চায়না বর্ডারের কাছে রয়েছে এই গ্রামটি। এই গ্রামের জনসংখ্যা অনেক কম, মাত্র 65, আর এখানে মেয়র উপজাতি বেশি রয়েছে। এই গ্রামের নিকটতম বিমানবন্দর হচ্ছে তেজু। এখানকার অধিবাসীরা মূলত কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে থাকে। 1962 সালে যে ইন্দো চায়না যুদ্ধ হয়েছিল তাতে এই গ্রামটি বিশেষ ক্ষতিগ্রস্ত হয়। 1962 সালে যে ইন্দো চায়না যুদ্ধ হয়েছিল তাতে এই গ্রামটি বিশেষ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় অধিবাসীরা এই সময় ভারতীয় সশস্ত্র বাহিনীকে সাহায্য করেছিল। যেদিকে হচ্ছে কিবিতো, এই রাস্তা দিয়ে কিবিতো যাচ্ছে, আমরা যাব কাহো, এইদিকে কাহো। কাহো, আমি বলছি এদিকে কাহো। কাহো काहो इधर, देखिए काहो किधर होगा? चाइना बॉर्डर इधर ही है। आपको किबितू जाना है? काहो 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 यहाँ से झूला ब्रिज लगेगा आगे। हाँ। वहाँ से लेके इस पर चाइना बॉर्डर तो दोनों जगह पे है ना? हाँ हाँ। ओह ठीक, थैंक यू। पहले ये घूम के आते फिर इधर जाएंगे। পাগল পাগল করা ফেলি। নদীটা দেখো, নীল জল, সেরকম রাস্তা, সেরকম ভ্যালি। কোনটা কোনটা ছেড়ে কোনটা দেখো, ভিউ মানে ভিউ, পাশে নদী, ও পাশে ভ্যালি, সামনে পুরোটা পাহাড়ের মধ্যে। ছবি আঁকলেও মনে হয় এত ভালো করে আঁকা যায়। এত কিছু সেটিং করা যাবে না ছবিতে। এই যে চলে আসছে, ছিল ব্রিজ। ব্রিজ, লোহার ব্রিজ, আয়রন ব্রিজ, কিবিতে যাওয়ার। নদীর ওপারে হচ্ছে কাহো। এই যে কিবিতে থেকে কাহো যাচ্ছে। এবার হচ্ছে উডের, এটাই উঠছে, এটা গাড়িতেও খালি যায়, ফোর হুইলারের চাকা ওইটা। কাহো রং ভ্যালি। ও এদিক দিয়ে এদিকে রং ভ্যালি নাম দেখা। ওই পাশটা যায়।
আমরা এই জাস্ট এই রাস্তাটা দিয়ে আসছিলাম, ঠিক আছে। এই রাস্তা দিয়ে আসার পরে এখানে দুটো ভাগ হচ্ছে, একটা রাস্তা এদিকে যাচ্ছে আর একটা রাস্তা এইদিকে যাচ্ছে। তা আমরা এখন এদিকে যাব, এদিকে হচ্ছে কাহো পড়বে, মুসাই পড়বে আর বিচু পড়বে। তো আমরা এই দিকে যাব, আর এই দিক দিয়ে গেলে এই রাস্তাটা ডং ভ্যালির দিকে যায়, মানে যেখান দিয়ে আর কি আমি আজ সকালবেলা ঘুরে এলাম সেই ডং ভ্যালির দিকে এই রাস্তাটা যায়। তো আমরা এখন কাহোর দিকে যাচ্ছি। রাস্তা দেখ, রাস্তা এত ভেতর। ওইটা হচ্ছে কি ভিতর রাস্তা, ওপাশটা এটা কাহর রাস্তা, মানে নদীর এপার আর ওপার। হ্যাঁ। মেশাই আসবে, তারপরে বিজু, তারপরে কাহো। বাস্কেটবল কোর্ট, বাহ। এই যে কাহো ভিলেজ। কাহো ভিলেজ সাই 1 কিলোমিটার। মডেল ভিলেজ, মুসাই ভিলেজ। মুসাই মডেল ভিলেজ। জল যাচ্ছে, ভিলেজ এরিয়াটাও সুন্দর সাজানো একদম। বাড়িতে কে চাইবে না থাকতে এখানে, কে চাইবে না থাকতে, সবাই থাকতে চায়। সুন্দর জায়গা এবং দেখতে ইন্ডিয়ার মতন না, বিদেশ সুইজারল্যান্ড টাইপ, সুইজারল্যান্ড বা বিদেশের কোনো সুন্দর গ্রামগুলো যেন গ্রাম। এখানে একটা ব্রিজ আছে, আবার ছোট ছোট নালা গেছে, তার উপর দিয়ে ব্রিজ করা। এরকমই একটা ব্রিজ হচ্ছে বর্ডার, যার ওপাশে চায়না, এপাশে ইন্ডিয়া। অন্য দিক দিয়ে রাস্তা, এটা অনেকটা উপরে উঠতে হবে। এটা কাহো ভিতর মতন কানেকশন আর কি, দুটো গ্রামের কানেকশন। ওই গ্রাম আর যাওয়া কত উঁচু দিয়ে ব্রিজটা। জাস্ট কাহো ভিলেজটাতে এন্ট্রি করতে এইরকম ভিউ, দুদিকে পাহাড় আর মাঝে লোহিত নদী বয়ে যাচ্ছে। কাজ করছে, যে ঢালাইটা করেছে বিজ্ঞাপনের সামনে নেই। বাবা রে, সবাই এখানে খাওয়া দাওয়া করে। প্রচুর হোমস্টে এখানে। চলো ভাই, এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়া চায়না বর্ডারের সামনে, একদম একেবারে ওই যে দূরে দেখছেন যে গেটটা, ওইটা পেরোলেই হচ্ছে চায়না।
একদম ফার্স্ট ভিলেজ, ইস্টার্ন পার্টের ফার্স্ট ভিলেজ, মানে ওই দিক থেকে ঢুকতে গেলে এটা হচ্ছে ফার্স্ট ভিলেজ, অরুণাচল প্রদেশের কাহো ভিলেজ। সুন্দর ভিলেজটা। আর ওই দিকে একটা দোকান আছে, ওই যে দেখুন ওই দিকে একটা দোকান আছে, ওটা হচ্ছে ফার্স্ট দোকান পড়ছে, মানে এটা যেহেতু ফার্স্ট ভিলেজ তার জন্য এটা ফার্স্ট দোকান বলা যেতে পারে। খুব সুন্দর, দেখুন সোজা একদম ঢুকে গেলেই চায়না। বলছে এটা কি কাহতি সেতু, রক্ষা মন্ত্রী এখানে এটা উদ্বোধন করেন 2023 সালের 12ই ডিসেম্বর। এই দোকান, এখান থেকে আমি এখন আলু পেঁয়াজ কিনবো। ও আচ্ছা ঠিক है नहीं उठा। এই যে আলু আর পেঁয়াজ কিনে নিলাম ইন্ডিয়ার ফার্স্ট দোকান, ওখান থেকে নিল 20 টাকা। ও বলতেই পারছে না যে এটার দাম কত নেবে, 4টে আলু আর 2টো পেঁয়াজের দাম কত নেবে ওর মাথায় ঢুকছে না, তো সেই কারণে 20 টাকা নিল। তো এই নিলাম, এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। এখানে সুন্দর একটা মনেস্ট্রি রয়েছে এই যে উপরে, আর ওই দূরের পাহাড়টা কিন্তু ওইটা কিন্তু চায়নার দিকে এটা। আমরা ফার্স্ট ভিলেজ অফ ইন্ডিয়া অরুণাচল প্রদেশের কাহো ভিলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আবার রঙের দিকে যাবো, মানে রঙের পর বানাম কালকে সেখানে যাবো। ইন্দো চায়না ওয়ারটা হয়েছিল না, সেই ওয়ারটাতে চায়নারা এই মানে চায়না আর্মি এই সমস্ত এলাকাগুলো পুরো ক্যাপচার করে দিচ্ছে। এখন আবার ইন্ডিয়া ফেরত পেয়ে গেছে, তো তার জন্যই আমাদের আশা হয়েছে এখানে আসতে পেরেছি। আর ওই বর্ডারটাই ওটা ছিল, আর টিভিটার কাছেও একটা বর্ডার চায়নায়। এইদিকে এই যে ডান দিকের রাস্তাটা এটা হচ্ছে টিভিতে চলে গেল, আর আমরা এই রাস্তায় চলে যাচ্ছি। ওই রাস্তাটা দিয়ে আমরা কাহো থেকে ফিরছি, আর এইদিকে হচ্ছে ডং ভ্যালি, মানে ডং যাওয়ার রাস্তা হচ্ছে এইদিকে, ডং ওয়ালং এইদিকে। আর এইদিকে একটা রাস্তা চলে গেছে, এটা মনে হচ্ছে আগের একটা রাস্তা ছিল, ওদিকে একটা পুল আছে, তো ওটা মনে হয় খারাপ পুল। তো আমরা এইখানে আজকে ক্যাম্পিং করব। এখানে এখন আজকে আমাদের ক্যাম্পিং হচ্ছে, এখানে কুকিং হবে। ও শুরু করে ফেলেছে, এখন আমি গিয়ে একটু হেল্প করবো ওকে। চাল টাল ধোয়া হয়ে গেছে আমাদের, এবারে আলু কাটা হবে। আর কি রান্না হবে আজকে? আজকে আলু ভাজা আর ভাত করবে। তো ঠিক আছে, সেটুকুতে একটু হেল্প করি, আর তারপরে রান্নাটা হতে থাকুক, আবার আপনাদেরকে দেখাবো। এখানে কাটিং পর্ব চলছে, আলু কাটা হয়ে গেছে, তারপরে পেঁয়াজ কাটছে, আর ওদিকে আমি চাল ধুয়ে রেখে দিয়েছি। এবার এটাকে বসিয়ে দেবো, এই যে চাল ধোয়া, এবার এটা গ্যাস অন করে বসিয়ে দেবো। এই যে আমাদের ভাত আর আলু ভাজা রেডি, কিন্তু এতটা। আর আমরা এখন এই লাঞ্চ করব এখানে। এই পাহাড়ি ঝর্ণা আওয়াজ তো পাচ্ছেন, পাহাড়ের কোলে বসে ক্যাম্পিং হলো, এখানে এবার খাওয়া দাওয়া হবে, তারপরে হোমস্টেতে ফিরবো। এই যে তুলাং হোমস্টে, এই হোমস্টেতে আমরা রয়েছি। দিদির বাড়িতেই হোমস্টেটা, মানে বাড়িতেই হোমস্টে হয়, মানে দিদির থাকার ঘরটাই আর কি আমাদের দিয়ে দিয়েছিল।
আমরা আজকে যে হোমস্টেটাতে রয়েছি, মানে কালকে যেটাতে উঠেছিলাম আর কি, তো সেটার রান্নাঘরে আপনাদের নিয়ে যাচ্ছি। আমাদের জন্য দিদি আজকে খাবার রান্না করছে, ডিনার বানাচ্ছে। চলুন দেখাই। এটা হচ্ছে দিদির কিচেন। বসার জায়গা এখানে সব আর কি কাঠের তৈরি, খুব সুন্দর করে সাজানো রয়েছে। वाह, पापड़ तो बहुत बढ़िया है, पापड़ तो बहुत बढ़िया। आज के होच्छे डिमेर करी और क्या बन रहा है आज? आज के टॉप बन रहा है और अंडे बन रहे हैं, दाल बन रहा है, सब्जी बन रहा है, चावल बन रहा है, बहुत कुछ। आपके अकेला है ये? हाँ, अकेला भी संभाल लेता है। अभी जो काम करने वाला घर चला गया तो अच्छा, तो अकेला हो गया, इसलिए बहुत मुश्किल हो रहा है उसको संभालने के लिए। फिर बहुत सारा गेस्ट आ रहे हैं, पुलिस लोग। कितने दिन के है ये होमस्टे? जो बनाने वाला ये होमस्टे जो चालू हुआ है अभी हो रहा है 1 ईयर। वन ईयर? वो नए है। हाँ, वही पहले से चल रहा था, लेकिन जब लाइसेंस मिला है हमको होमस्टे का, तो वो 1 साल हुआ है। जरा आपका नाम और होमस्टे का नाम और फोन नंबर। मेरा नाम है তুলং হোমস্টে আলং টাউনশিপ। ডিনার হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে ডিনার করব। আর একটা কথা, কালকে আমরা মানে দিদি আমাদের খুব হেল্প করেছে। কালকে যদি আমাদের মানে রুম না দিত তাহলে ভীষণ মুশকিলে পড়তাম, কারণ আমরা খুব সন্ধ্যেবেলা আর কি এখানে এসেছিলাম আর কিছুতেই রুম পাচ্ছিলাম না। তো এটার জন্য দিদিকে অনেক অনেক থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ, हम फिर आएंगे अब। आइए, हमेशा वेलकम है आप लोग के लिए। তো ঠিক আছে, তাহলে চলুন আর একটু যাই ওদিকে, ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হলো বাইরে একটা বসার ঘর, আর এই দিকে হচ্ছে দিদিদের নিজেদেরই একটা বসার ঘর আর কি। আর এই যে রুমটা, এটা দিদিদের নিজেদেরই রুম, কিন্তু এটা আমাদেরই দিয়ে দিয়েছে। এখন গোছানো চলছে বলে সমস্ত কিছু মাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কালকে যেহেতু বেরিয়ে যাব। আমরা এখন ডিনার করতে চলে এসেছি। এই দেখুন সুন্দর করে বসানোর জায়গাটা রেডি করা হয়েছে। আমাদের ডিনার দিয়ে গেল দিদি। এই হচ্ছে রাইস, এখানে আছে ডিমের কারি, আর खाने के बाद कुछ खाइए। আচ্ছা লোকাল। আর ये হচ্ছে ডাল, আর এটা ডিমের কারি। यहाँ पे अमरूद का हाँ, बहुत होता है सर, केवी भी होता है, केवी। भी होता हाँ, मेरा यहाँ पे पूरा केवी लगा हुआ है। हाँ। आप लोग ले जाने से 150 है, यहाँ पे मार्केट में तो बहुत दाम है ना, बहुत यहाँ पे ज्यादा 150 महंगा है। मगर हमारा तो अभी बाइक का इतना हाँ वही भरा हुआ है, हाँ, सामान सामान ले लेना जा भी पाएंगे आप। दिमाग खराब हो जाता है। मन तो चाहता है मैम, आप कि से लगा हाँ, लगा नहीं नहीं मैं लगा ठीक है, थैंक यू। थैंक यू। शुरू করছি। হ্যাঁ, তাহলে আমরা এখন খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। আর আজকে আমাদের যা খরচ হয়েছে সেটা হচ্ছে, প্রথমে তো বলেছিলাম সকালবেলা ডং ভ্যালিতে যাওয়ার জন্য গাইড চার্জ পড়েছে 400 টাকা, তারপরে আলু পেঁয়াজ কিনেছিলাম, জল কিনেছিলাম, সব মতো এই 200 টাকা, আর রুম রেন্ট তো 1800 টাকা, আর আমাদের ডিনারের চার্জ হয়েছিল 360 টাকা দুজনের। আর লাঞ্চ আর ব্রেকফাস্ট তো আমরা নিজেরাই বানিয়েছি, তো সব মিলিয়ে 2760 টাকা মতো আজকে খরচ হয়েছে। তো আমাদের ডিনার হয়ে গেছে, মানে অনেকক্ষণই হয়েছে। আমরা এতক্ষণ আর কি মালপত্র সব গোছাচ্ছিলাম আর দিদির সাথে কিছু গল্পও করলাম। আর দিদি বলছিল যে 1962 যে চায়না ওয়ারটা হয়েছিল, ইন্দো চায়না ওয়ারটা, তাতে নাকি ওয়ালংয়ের অনেকটা জায়গা আর কি ওরা ক্যাপচার করে নিয়েছিল। তারপরে ধীরে ধীরে আবার ঠিক হয়ে যায়, সব নর্মাল হয়ে যায়, এখন আর কোনো প্রবলেম নেই। আর আমরা আর কি কালকে সকালবেলা আমাদের ভোর ভোর উঠতে হবে, তাই যত তাড়াতাড়ি আর কি শুয়ে পড়বো ততই ভালো হবে, কারণ কালকে অনেকটা জার্নি আছে। মানে কালকে চেষ্টা করব রোয়িং অবধি যাওয়ার, অন্তত রোয়িং না যেতে পারলেও তেজু অবধি যাওয়ার তো চেষ্টা করতেই হবে। তার জন্য
জন্য আমি এখন এখানেই আমার ব্লগটা শেষ করছি। আপনাদের সবাইকে গুড নাইট জানাচ্ছি, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে কালকে সকালে।